নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মনে প্রাণে বাঙালিয়ানায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটি হলো তিল পটল। রান্নাটি অত্যন্ত সহজ এবং কম সময়ে তৈরি এবং রান্নাটি আপনারা খুব কম খরচে এবং কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে রান্নাটি পারফেক্টভাবে বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে উপকরণগুলি দেখে নেওয়া যাক। তিল পটল বানানোর জন্য আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতন, এবং তিলটি আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 5-6টা মতন পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি তিলটাকে 3টে কাঁচা লঙ্কা সমেত বেটে নেব। দেখুন, তিলটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি কেটে রাখা পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। দেখুন, পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে 3 থেকে 4 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন। এবার বেটে রাখা তিলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তিলটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও একটু জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আবারও পটলগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমাদের তিল পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলে দেখুন কত কম সময়ে আর কম উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করে ফেললাম। তাহলে আপনারাও বাড়িতে এভাবে তিল পটল বানিয়ে দেখুন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।